দিল্লিতে ৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্স আয়োজন উপলক্ষে দিল্লির রাজপথ সৌন্দর্যায়নের উদ্যোগ। এক্ষেত্রে রাজ্যের ১৪ জন শিল্পীর যোগদান। রাজ্যের শিল্পীদের শিল্পকলা উচ্চ প্রশংসিত। ৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্স উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে দেশের রাজধানী দিল্লি। সেই সাজগোজে গোটা দেশের অন্যান্য বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি রাজ্যের ১৪ জন শিল্পী যোগ দিয়েছিলেন। দিল্লির আইটি সেন্টারের পাশে এবং ভারতের মন্ডপম সেন্টারে রাজ্যের শিল্পীরা মূলত সিমেন্ট রিলিফের উপর নিজেদের শৈল্পিক নিদর্শন তুলে ধরেছেন। কার্যত ইউনেস্কোর হেরিটেজের প্রকল্পের অন্তর্গত সেই সৌন্দর্যায়নের কাজে নিজেদের সামিল করতে পেরে ত্রিপুরার শিল্পীরা আপ্লুত। প্রায় এক মাস যাবৎ শিল্পীরা এই সৌন্দর্যায়নের কাজে নিয়োজিত ছিলেন। দিল্লিতে ত্রিপুরার ঐতিহ্য শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরার কর্মযজ্ঞে যোগদানের বিষয়টি যে তারা ভরপুর উপভোগ করেছেন তা বলাই বাহুল্য। এই শিল্পকর্ম শেষে ত্রিপুরার শিল্পীরা রাজ্যে ফিরে এসেছেন। তাদের এই শিল্পকলা সর্বোচ্চ উচ্চ প্রশংসিত হয়েছে বলে বৃহস্পতিবার আহুত সাংবাদিক সম্মেলনে জানালেন সংশ্লিষ্ট রাজ্যের বিশিষ্ট শিল্পী শঙ্কর রুদ্রপাল। তো আমাদের ত্রিপুরাতে যে কাজটা করেছি এটা হলো সিমেন্ট রিলিফ। এইটা ত্রিপুরাতে আমরা অনেক করেছি, কিন্তু দিল্লিতে এই প্রথম এইটা হয়েছে। মিনিস্ট্রি অফ কালচারের যে সেক্রেটারি স্যার এসেছিলেন, প্লাস ললিত কলা সেক্রেটারি স্যার এসেছেন। আমাদের কাজটাকে ভীষণভাবে প্রশংসিত হয়েছে, কারণ এই ধরনের কাজ প্রথম হয়েছে দিল্লিতে। এবং যারাই দেখেছে আমাদের কাজটা একটা সত্যি অন্য মাত্রার কাজ হয়েছে, সেই জন্য আমরা ভীষণভাবে প্রশংসিত হয়েছি এবং কাজ করে আমরা সবাই আনন্দিত হয়েছি এবং গর্ববোধ করছি যে দিল্লির মতো একটা জায়গাতে আমাদের। শুধু তাই নয়, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শিল্পীদের শিল্পকর্মের প্রশংসা করেছেন বলেও শঙ্কর রুদ্রপাল সাংবাদিকদের জানিয়েছেন। একটা প্রজেক্ট হয়েছে যেটা মিনিস্ট্রি অফ কালচার এবং ললিত কলার যৌথ উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে। ওইখানে বিউটিফিকেশনের জন্য বিশেষ করে 46 হেরিটেজ ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছে। ওইটাতে দিল্লিতে কিছু বিউটিফিকেশনের জন্য ভারত সরকার আমাদেরকে ডেকেছিল। ভারতবর্ষ থেকে অনেক স্টেটেরই প্রায় 100 জন আর্টিস্ট ওইখানে বিউটিফিকেশনের কাজ করেছে। তার মধ্যে ত্রিপুরা থেকে আমরা 14 জন গিয়েছিলাম। তো ওইখানে কি আমরা হেরিটেজের উপর ডিজাইনগুলি করেছি এবং লাস্ট মন কি বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজের জন্য। উল্লেখ্য, দেশের মহিলারাও এই শিল্পকর্মে নিজেদের সামিল করেছিলেন। এক্ষেত্রে রাজ্যের 5 জন মহিলা শিল্পী ভালো কাজ করে সুনাম অর্জন করেছে বলে জানালেন শিল্পী দেবব্রত ভট্টাচার্য। ঐতিহ্যবাহী শিল্পকলাটাকে তুলে ধরার জন্য ভারতবর্ষের উদীয়মান যত শিল্পী আছে তারা একই ফরম্যাটে, মানে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনা মেন উদ্দেশ্য হলো এটা। ওই শিল্পীগুলিদের আনার পরে তারপরে ঐতিহ্যবাহী শিল্পকলার তুলে ধরার জন্য তারা একটা প্ল্যাটফর্মে আছে। বিশেষত মহিলারা এই যে উদ্যোগটা নিচ্ছে প্রজেক্ট, এটার মধ্যে মহিলারা খুব করছে, মানে হাইলাইট করছে। হ্যাঁ, এবং মহিলারা যেখানে যেখানে কাজ করছে এবং বেশ বড় লার্জ নাম্বার অফ মানে মহিলা ওইটার মধ্যে অ্যাটেন্ড করছে এবং খুব এনথুজিয়াজমের সঙ্গে ওরা কাজ করছে আর কি। তো এটা মহিলারাও একটা খুব ভালো দিক। আমাদের 5 জন মহিলা আছে, ওরা খুব ভালো কাজ করছে। রাজ্যের যে 14 জন শিল্পী এই শিল্প কাজে যোগ দিয়েছিলেন তারা হলেন শঙ্কর রুদ্রপাল, দেবব্রত ভট্টাচার্য, হরেকৃষ্ণ পাল, রূপা নন্দী, সুপ্রিয় দত্ত, বাসুদেব নাথ, শান্তা দেব, রাজেশ দেব, রাজেশ সিনহা, প্রীতম দেবনাথ, শুভম সাহা, সাগরিকা পাল ও মাধুরী দে। শিল্পকলা স্থাপন সম্পন্ন করে 21 জুলাই রাজ্যের শিল্পীরা ফিরে এসেছেন। সর্বোপরি ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে কনফারেন্সের লক্ষ্যে দিল্লির রাজপথ সৌন্দর্যায়নের শিল্পকর্মে যোগদানের মাধ্যমে প্রশংসিত হয়ে রাজ্যের সংশ্লিষ্ট শিল্পীরা উৎসাহিত, আনন্দিত। বলাই বাহুল্য, এক্ষেত্রে ত্রিপুরার এই শিল্পীরা রাজ্যের মুখ উজ্জ্বল করে এলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।